আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলের পরিকারে শুকর আলহামদুলিল্লাহ। হযরত ওলামায়ে কেরাম সকলেই তাশরীফ এনেছেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব হাফিজুল্লাহ তাআলা, হযরত উস্তাদ আল্লামা মুফতি মিজানুর রহমান সাহেব বরকাতুল্লাহ আলিয়া তিনিও তাশরীফ এনেছেন। পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনারা যাদের অপেক্ষায় আছেন। তার আগে আপনাদের সামনে যে কোরআনের আয়াত এবং হাদিস শরীফ আমি বলেছি, এর আলোকে আম হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব। সূরাতুল ফাতিহা, এই সূরার কথা আমাদের এমন কোন মুসলমান নেই যে জানে না সূরাতুল ফাতিহা। অনেকগুলো নাম আছে এই সূরার। একটা নাম সূরাতুল ফাতিহা আর একটা নাম সূরাতুল হামদ বা আল-হামদ সূরা। এই দুইটা খুব বেশি প্রসিদ্ধ। আর একটা নাম আছে, এই নামটা প্রসিদ্ধ না, তবে সূরাতুল ফাতিহার অন্যতম একটা নাম। এরকম বেশ অনেকগুলো নাম আছে সূরাতুল ফাতিহা। এতগুলো নাম আছে যে শুধু নামের তাফসীর শুরু করি একদিন লাগবে, শুধু নামের তাফসীর আপনাদের তাজিদ সেন্টারে পেজে মারো। এতগুলো নাম আছে সূরাতুল ফাতিহা। একটা নাম নিয়ে আমি আলোচনা করব। এই সূরার এক নাম হলো সূরাতুল তালিমিল মাসআলা। তাজিদ সেন্টারে তো অনেক ভিডিও। সূরাতুল তালিমিল মাসআলা অর্থ হলো তালিম মানে হলো শিক্ষা। সূরাতুল তালিমিল মাসআলা এর অর্থ হলো প্রার্থনা শিক্ষা দেওয়ার সূরা। আল্লাহ তাআলার কাছে আমরা কি প্রার্থনা করব, কি চাবো, এই বিষয়টা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য এই সূরার নাম সূরাতুল তালিমিল মাসআলা, প্রার্থনা শিক্ষা। কত কিছুই তো আমরা চাই। আজকে আমাদের বগুড়া সদর উপজেলার কয়েকদিন ধরে এরা রাস্তাঘাটে সব জায়গায়, মসজিদে, দোকানঘাটে, সব জায়গায় ভোট চেয়ে বেড়াবে। কেউ তো তোমার বলবেন আমি চেয়ারম্যান হতে পারি, ভাইস চেয়ারম্যান হতে পারি। তো এরা ভোট চাওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে। এক একজন এক একটা চায় আল্লাহ। কেউ চায় যেন চেয়ারম্যান হতে পারে, কেউ চায় মেম্বার হতে, কেউ চায় কোটিপতি হইতে, কেউ আবার অন্য কিছু চায়। চাওয়ার কোনো শেষ নেই। কিন্তু রব্বুল আলামিন বলেন, আমার বান্দাবান্দিরা, তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি তোমাদেরকে সেটা চাওয়ার জন্য বলছি। আমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় বস্তু যেটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার চেয়ে আরো বেশি জানেন। রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ও আমার বান্দাবান্দিরা, তোমরা আমার কাছে চাও, সবচেয়ে প্রয়োজনীয় বস্তুটা চাও। আর সেই প্রয়োজনীয় বস্তুর নাম হলো সিরাতুল মুস্তাকিম। বলবেন কি? সিরাতুল। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দাবান্দিরা, তোমরা আমার কাছে বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ইহদিনা, আমাদেরকে পথ দেখা। হেদায়েত থেকে ইহদি আমলের সেরা, মানে আমাদেরকে পথ দেখা, হেদায়েত করেন। কিসের পথ? as-siratal mustaqim। সিরাত মানে হলো পথ, আর মুস্তাকিম মানে হলো সোজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান। সোজা পথ মানে এখান থেকে আপনাদের মেইন রোডে ওঠা সোজা পথ না।
এখান থেকে গাইবান্ধা সদরে পৌঁছার সোজা পথ না। সিরাতুল মুস্তাকিম বলে ওই পথকে, যে পথে চললে হিদায়াত পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম বলে ওই পথকে, যেই পথে চললে নাজাত পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে বিদআত থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে গুমরাহি থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায়। বুঝে থাকলে বলবেন, সিরাতুল মুস্তাকিম যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায়, এই পথটা কার দরকার না সবার দরকার? মুসলমানদের রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি সিরাতুল মুস্তাকিম। রব্বুল আলামিন আমাদেরকে পথ দেখান, সিরাতুল মুস্তাকিম সোজা পথ, যেই পথে চললে আমরা সোজা জান্নাত পেতে পারি। এই পথের নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন পরের আয়াতে। এর আগে আমি একটা হাদিস শরীফ পড়েছি, সেই হাদিস শরীফ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 93 নম্বর পৃষ্ঠা 2641 নম্বর হাদিস। এই হাদিস শরীফটা সরাসরি কিতাব থেকে আজ আমার কিতাব লিখেছেন এটা তিরমিজি শরীফ নামে প্রসিদ্ধ, সুনান তিরমিজি বা তিরমিজি শরীফ নামে প্রসিদ্ধ। যদিও এই কিতাবের নাম আসলে তিরমিজি শরীফ, এই কিতাবের নাম অনেক লম্বা। আল জামি ওয়াল মুখতাসার মিন সুনানি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মারিফাতুস সহিহ ওয়াল মা'রুফ ওয়া মা আলাইহিল আমাল। লম্বা নাম, কিন্তু আল মা'রুফ সুনানি তিরমিজি, সুনান তিরমিজি বা তিরমিজি শরীফ নামে প্রসিদ্ধ। ঠিক এরকম বুখারী শরীফের প্রকৃত নাম বুখারী শরীফ না, বুখারী শরীফের আসল নাম আল জামি ওয়াল মুসনাদুস সহিহ ওয়াল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এত লম্বা চওড়া নাম বুখারী শরীফের, বড় অবাক লাগে। এখন তো এমনও অনেক ভাই আছেন যারা বুখারী শরীফের নামটা বিশুদ্ধ উচ্চারণ করতে পারে না, বুখারী শরীফের নামের বিশুদ্ধ ব্যাখ্যা দিতে পারে না, আর বড় বড় ওলামা মাশায়েখ ইমাম মুয়াজ্জিনদের সাথে আসিয়া হাদিস নিয়ে ঝগড়া বাঁধা। এরকম লোক আছে না? বুখারী শরীফের নামই বলতে পারে না। একজন আমাকে বলতে, হুজুর আপনারা এরকম আমল করেন, আমি তিরমিজি শরীফে এরকম হাদিস দেখলাম। বললাম ভাইজান একটু তিরমিজি শরীফ বানান করেন। সে তয়রশিগারে তিয়ার বয়সন্ন রাদিয়া তিরমিজি শরীফ বানান করতে শুরু। অবাক না? আল্লাহ তাআলা হেফাজত করেন। এরকম ফিতনাও তো এখন আছে। এটা হচ্ছে সুনান তিরমিজি নামে প্রসিদ্ধ। ঠিক এরকম ভাবে বুখারী শরীফ, সহিহুল বুখারী ইত্যাদি নামে বুখারী শরীফ প্রসিদ্ধ হলেও তার প্রকৃত নাম আল জামি ওয়াল মুসনাদুস সহিহ ওয়াল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। লম্বা চওড়া নাম। চলুন আমরা এই হাদিস শরীফটা সুনান তিরমিজির দ্বিতীয় খণ্ডের 93 নম্বর পৃষ্ঠা থেকে দেখি। এখানে ইমাম তিরমিজি উল্লেখ করেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লা। বনি ইসরাঈল তো ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দল। ইহুদি খ্রিস্টানরা আমাদের পূর্ববর্তী উম্মতেরা বিভক্ত হয়েছিল কত দলে? আল্লাহর হাবিব বলেন 72 দলে। আল্লাহর হাবিব বলেন আর আমার এই উম্মত এরা বিভক্ত হবে কত দলে? বলে আলা 73 মিল্লা, 73 দলে। তাহলে এই উম্মত বিভক্ত হবে 73 দলে, আর আগের উম্মতেরা বিভক্ত হয়েছিল 72 দলে। আল্লাহর হাবিব এরপরে বলেন কুল্লুহুম ফিন্নার, এই 73 দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটা মাত্র দল বাদ দিয়া। এই একটা দল যাবে জান্নাতে, আর বাকি 72 দল কোথায় যাবে? সাহাবায়ে কেরাম আমাদের জন্য রাস্তাটা পরিষ্কার করে গেছেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেছেন,
ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে کرام ওই একটা মাত্র নাজাত প্রাপ্ত আর জান্নাতি দল কারা তাদের পরিচয়টা একটু আমাদেরকে বলে দেবেন যাতে তাদেরকে অনুসরণ করে আমরাও জান্নাতের পথের পথিক হতে পারি ওই ৭২ কোমরা দলের পরিচয় আমাদের দরকার নাই একমাত্র নাজাত প্রাপ্ত দলের মানদণ্ড আর পরিচয়টা আমাদেরকে একটু বলে দেবেন আল্লাহ নবী বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আল্লাহ নবী বলেন আমি নবী যে তরিকার উপরে চলি আমার সাহাবায়ে کرام যে আদর্শের উপরে চলেন নবীর তরিকা এবং সাহাবায়ে کرامের আদর্শের উপরে যারা চলবে তারাই একমাত্র নাজাত প্রাপ্ত দল আর নবীর তরিকা আর সাহাবায়ে کرامের আদর্শের উপরে যারা চলবে না তারা ৭২ দলের অন্তর্ভুক্ত তারা বাতিল তারা গোমরাহ তারা পথভ্রষ্ট মুসলমান ভাইরা আমার এই হাদিস থেকে স্পষ্ট নবীর আদর্শ যাদের মধ্যে না যত বড় লেকচার দেয় নবীর আদর্শচ্যুত হলে তারা কোনোদিন হকপন্থী হতে পারে না ঠিক তেমনি সাহাবায়ে کرامকে যারা মানে না তারা কোনোদিন হক পথের পথিক হতে পারে না কথা কি পরিষ্কার না স্পষ্ট একটু চলুন কোরআন কারীম থেকে প্রথম পারা একেবারে শেষ পৃষ্ঠা 137 নম্বর আয়াতে একটু দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ফাইন আমানু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আল্লাহর নবীর সাহাবীরা ও ঈমানদাররা ওই যুগে যারা ঈমানদার ছিল অর্থাৎ আল্লাহর নবীর সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি तमाम পৃথিবীর মানুষ যদি তোমাদের মতো ঈমান আনে তোমরা যে মানদণ্ডে ঈমান এনেছো সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান तमाम পৃথিবীর লোকজনের হয় ফাকাদ ইহতাদাউ তবে তারা হেদায়েত প্রাপ্ত আর যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান কারো না হয় তারা হেদায়েত প্রাপ্ত হতে পারবে না তারা পথভ্রষ্ট তারা গোমরাহ কথাটা কি আমার আপনার না স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ আল্লাহর হাবিব বললেন যারা সাহাবায়ে کرامকে মানে না তারা হকপন্থী হতে পারে না ঠিক আল্লাহ তাআলা বললেন যারা সাহাবায়ে کرامকে মানে না তারা হকপন্থী হতে পারে না হক বাতিল পার্থক্য করার মানদণ্ড নবীর আদর্শ সাহাবায়ে کرامের আদর্শের উপরে যারা চলবে তারা হক যারা চলবে না তারা বাতিল এখান থেকে নামটা নেওয়া হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল মানালি থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে এই যে সাহাবায়ে কেরামের জামাত উদ্দেশ্য ও আসহাবি সাহাবায়ে কেরামের জামাত এটা ওয়াল জামাত বলে বোঝানো হয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাত মানে নবীর আদর্শ আর সাহাবায়ে কেরামের তরিকার উপরে যারা থাকবে তারা নাজাত প্রাপ্ত এই নামটা এখান থেকে নেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে একটা riwayতের মধ্যে স্পষ্ট আছে তাফসীরে দুররে মনসুর দ্বিতীয় খণ্ডে 291 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনি riwayat পাবেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আর অনেকের থেকে স্পষ্ট তাফসীরের riwayat অন্যতম কিতাব তাফসীরে দুররে মনসুর আমার হাতে এই কিতাবটা আপনি দ্বিতীয় খণ্ডে 291 নম্বর পৃষ্ঠায় যদি যান এখানে একটা আয়াত আছে কোরআন কারীমের সূরা আলে ইমরান ইয়াওমা তাবিয়াতু ওজুহু ওয়া তাসওয়াদু ওজুহ ইয়াওমা তাবিয়াতু ওজুহু কিয়ামতের দিন কিছু চেহারা তাবিয়াতু সাদা হবে শুভ্র হবে জ্যোতির্ময় হবে আলোকোজ্জ্বল হবে কিছু চেহারা হবে খুবই জ্যোতির্ময় আলোকোজ্জ্বল সাদা এরা যাবে জান্নাত ওয়া তাসওয়াদু ওজুহ আর কিছু চেহারা হবে কালো কুৎসিত কুৎসি তারা হবে জাহান্নামে এখন কাদের চেহারা সাদা শুভ্র হবে জান্নাতি হবে কাদের চেহারা কালো কুৎসি হবে এই আয়াতের বিস্তার যারা এটা তাফসীরের মধ্যে হাদিস উল্লেখ করে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন আমি ইবনে আব্বাস ফি হাদিহি আয়াত ক্বালা এই আয়াতের ব্যাখ্যাতে রাইসুল মুফাসসিরিন এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির হিবরুল উম্মাহ মুফাসসিরদের সর্দার রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখানে উল্লেখ করেন ক্বালা তাবিয়াতু ওজুহু ওয়া তাসওয়াদু ওজুহ ক্বালা তাবিয়াতু ওজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেহারা হবে জ্যোতির্ময় আলোকোজ্জ্বল
তাদের চেহারা হবে সাদা সুশ্রী সুন্দর অতঃস্ফূর্ত উজুহু আহলিল বিদআহ ওয়াদ দালালা। তবে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে বেদাতীদেরকে বোঝায় না। বিভিন্ন অঞ্চলে সুন্নি বা আহলে সুন্নাত নাম ধারণ করেছে কিছু বেদাতীরা, আছে না নাই? এই বেদাতীরা যে নামটা নিয়েছে এটা হলো আপনার আমাদের দেশে একটা ফল আছে দেখবেন বেদানা নাম। কি নাম? বেদানা। দানা আছে না নাই? লাল লাল দানা ভর্তি ফলের নাম আমরা দিয়েছি বেদানা। লাল লাল দানা ভর্তি ফলের নাম যেরকম বেদানা হলেও আসলে সে দানাবিহীন না, দানাওয়ালা। ঠিক এরকম আমাদের দেশে কিছু বেদাতি আছে, তারা নিজেদের নাম দিয়েছে সুন্নি বা আহলে সুন্নাত। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে আদর্শিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের গুণাবলীর অধিকারী যারা, তাদেরকে বোঝানো হয়েছে। নাম রাখলেই কেউ আহলে সুন্নাত হয়ে যাবে না। আমাদের মাদ্রাসাতে মক্তবে পড়তো একজন মুহাদ্দিস, মানে ওই ছেলের নাম বাপ মা সব করে রাখছে মুহাদ্দিস, পরে মক্তবে। পরে কোথায়? আরেকজন ছিল মুফাসসির, সেও পড়তো মক্তবে, পরে আস্তে আস্তে দাওরা পর্যন্ত পড়ছে, কেরাত পড়ছে, মুফাসসির হয় নাই, কারি সাহেব হয়েছে, কিন্তু নাম হলো মুফাসসির। যেদিন জন্ম সেদিন থেকে মুফাসসির। আসলে সে কি মুফাসসির? তো এইরকম ভাবে নাম কেউ রেখে দিল, নাম রাখলেই নামের সাথে কাজের মিল না থাকলে সে প্রকৃত ওই নামের অধিকারী হয় না। ঠিক এরকম ভাবে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের গুণাবলী না থাকে তাহলে সে সুন্নি হতে পারবে না। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা যে হাদিসে আছে, হাদিসের পরের অংশের থেকে সে কথা একদম স্পষ্টভাবে প্রতীয়মান হয়। কারণ হাদিসের পরের অংশে আছে ওয়াতাসফাদু উজুহু আহলিল বিদআহ ওয়াদ দালালা, বেদাতীদের চেহারা হবে কালো কুৎসিত কুৎসি। তার মানে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে বেদাতীদেরকে বোঝানো হয় না। মুসলমান ভাইরা, এখন বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাত আপনি কই পাবেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমান মিসদাক কারা? আমি একটু আপনাদেরকে দেওবন্দিয়তের সাথে পরিচিত করতে চাই। আজকে যে মাহফিলটার আয়োজক আপনারা দেখতেছেন পলাশবাড়ি ইমাম ওলামা পরিষদ। পলাশবাড়ি ইমাম ওলামা পরিষদের যাদেরকে আমি চিনি, যাদের সাথে আমাদের পরিচয় আছে, এরা সকলেই মাসলাকে মুতাদিল, বর্তমানে সব ধরনের বাড়াবাড়ি সারাসারি মুক্ত দেওবন্দিয়তের চিন্তাধারায়, দেওবন্দিয়তের আকীদা বিশ্বাসে তারা বিশ্বাসী। এখন আপনারা একটা কথা বলতে পারেন, হুজুর আপনারা দেওবন্দিয়তের চেতনার কথা কেন বলেন? ইসলাম কি যথেষ্ট না? একটু বুঝতে হবে ভাই, ইসলাম অবশ্যই যথেষ্ট। ইসলাম যথেষ্ট। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, দিন আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ইসলাম অবশ্যই যথেষ্ট। তবে এই ইসলামটা আল্লাহর নবী থেকে এই মক্কা মদিনা হয়ে আমাদের এই গাইবান্ধা পলাশবাড়ি পর্যন্ত যখন ইসলাম পৌঁছেছে, মাঝখানে কিছু সংযোজন হয়েছে, কিছু বিয়োজন হয়েছে। আমাদের দেশে ইসলাম পালন হয় মোটামুটি, যদি আপনি বিস্তারিত গুনতে যান বহু রকম, কিন্তু 3 শ্রেণীর ইসলাম পালন হয়। যদি শ্রেণীতে বিন্যাস করেন তাহলে 3 শ্রেণীর ইসলাম আমাদের দেশে পালিত হয়। এক প্রকারের ইসলাম পালিত হয় বাড়াবাড়ির ইসলাম, যেটাকে আমরা নাম দিয়েছি ভোলানাথ মার্কা ইসলাম। ভোলানাথ একটা লোক ছিল বলে কথাবার্তা ভুলে যেত, অঙ্ক করতে গেলে নামটা মনে রাখতে হয়। এ বেচারার নামটা মনে থাকে, অঙ্কও পারে না। অঙ্ক পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে, গুণন করতে দিছে। কি গুণন করতে দিছে? বলে 3 জায়গায় গুণন করলে কত হয়? ভোলানাথ লিখছে 90। এখন মাস্টার তো আমরা দিল 3 জায়গায় গুণন করলে 90 লিখলে কি নাম্বার হবে? মাস্টার দিয়েছে 00, রেজাল্ট আউট হয়েছে, দেখে তার নামে 00। এবারে ভোলানাথ মাস্টারের কাছে বলে, স্যার আমাদের গণিতে নাম্বার দেননি কে? 00 দেখতেছি গণিতে, নাম্বার দেননি কে? বলছে 3 জায়গায় গুণন করতে যাওয়া হয়েছে, তুমি লিখছো 90, তাই নাম্বার পাও? বলে স্যার আপনি বলেন 3 জায়গায় কত হয়? বলে 3 জায়গায় হয় 12। তো আমি লিখছি কত? বলে তুমি লিখছো 90। বলে তাইলে তো স্যার কম লিখিনি, আমি অনেক বেশি লিখছি, তাহলে নাম্বার কেন পাবো না?
রবি ঠাকুর এটা কবিতা বানিয়েছে, বলে ভোলানাথ লিখেছিল 390, গরিকের মার্কায় কাটা গেল সর্বই, 3-4-12 হয় মাস্টার তারে কয়, লিখেছিল ঢের বেশি এই তার গর্বই। বলে ভোলানাথ 3-4-90 লিখছে, অনেক বেশি লিখছে এই তার গর্ব। আমাদের দেশে কিছু ভাই আছেন তারা ইসলাম নিয়ে এত বাড়াবাড়িতে লিপ্ত, ইসলামের মধ্যে এমন কিছু ঢুকানো হয়েছে যেগুলো নবীর আদর্শে নাই, যেটা সাহাবায়ে কেরামের আদর্শে নাই, খায়রুল কুরুনের মধ্যে নাই, পরবর্তীতে প্রবেশ করে যায় ইসলামের মধ্যে এমন কিছু বিষয় তারা পালন করে যেটা প্রকৃত ইসলামের মধ্যে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের মধ্যে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমলের মধ্যে এগুলো নাই। তারা এই সমস্ত নতুন নতুন জিনিস ঢুকায়া আমল করে, যখন জিজ্ঞাসা করবেন নাই এগুলো তো নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শে নাই, মা আলাইহি ওয়া আসহাবের মধ্যে নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদা আমলের মধ্যে নাই, সিরাতুল মুস্তাকিমের সহিহ আকীদা আমলের মধ্যে নাই, এটা কই পেলেন? তখন তারা ভোলানাথ মার্কা উত্তর দেয়, বলে এগুলো আমরা ইশকে রাসূলের কারণে করি, আমরা নবী প্রেমের কারণে করি। ইশকে রাসূলের একটা স্লোগান দিয়া এই সমস্ত বিদআতের বৈধতা দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে ভোলানাথ মার্কা ইসলাম। আর এক প্রকারের ইসলাম আছে সারাসারির ইসলাম, এইটা হলো বাপুরাম সাপুরের সাপ মার্কা ইসলাম। এই কবিতাও ছোটবেলায় আপনারা পড়ছেন, বলে বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, সে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, ছোটে না কো হাঁটে না কাউকে যে কাটে না, ওরে না কো ফোসফাস মারে না কো ঢুলটাস, নেই কোনো উৎপাত খায় শুধু উৎপাত, সেই সাপ জানত গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। আসতে না কবি, এটা আগে আমরা পড়ছি, এখন হয়তো বই পত্রে নাই, আগে ছিল। তো এই কবি কেমন সাপ চায়? যে সাপের চোখ নাই, যে সাপের শিং নাই, যে সাপের নখ নাই, যে সাপ ফুসফাস করে না, দোষ মারে না, উৎপাত করে না, শুধু দুধ ভাত খায়, বলে সেই সাপ জানতো গোটা দুই আনতো তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। আছে না নাই? এইরকম ইসলামও আমাদের দেশে পালিত হয়। আমাদের কিছু ভাইরা ইসলাম থেকে মাইনাস করতে করতে কালিমার অর্ধেকটা পর্যন্ত আজকাল মাইনাস করে দিয়েছে। আছে না? আল্লাহ আল্লাহ জিকিরকে বিদআত বলে, এরকমও তো লেকচার শোনা যায়। সবে কদরকে মাইনাস করে দিয়েছে, সবে বরাতকে মাইনাস করে দিয়েছে, কালিমার অর্ধেক মাইনাস করে দিয়েছে, মাযহাব তো আগেই মাইনাস করতে করতে ইসলাম থেকে সাহাবায়ে কেরামকে মাইনাস করে দিয়েছে। অন্তত পক্ষে 30টা কিতাবের হাওড়া দিতে পারবো আমি। আমাদের লামাসাবি পাবলিকদের কথা আমি বলছি না, তাদের শায়েখদের কিতাব থেকে, যেখানে তারা লিখেছে সাহাবায়ে কেরামকে মানা যাবে না। সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা কোনদিন হকপন্থী হতে পারে না। সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা কোনদিন হকপন্থী হতে পারে না। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। সাহাবায়ে কেরামকে কেউ মাইনাস করতে চাবে, বুঝবেন সে বুঝে না বুঝে ইহুদি খ্রিস্টানদের পক্ষে কাজ করতেছে। আমি ইহুদি খ্রিস্টানদের দালালি করতেছে, টাকা খাইতেছে, আমি সেটা বলি নাই। বাকি ইহুদি খ্রিস্টানদের পক্ষে তার কাজটা যাইতেছে। আমরা অনেক সময় বলি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ওরা ঠিকই হুঁশিয়ার সাবধান আছে। এই যে সুন্দর স্টেজ, আপনি যদি চিন্তা করেন এই সুন্দর স্টেজটা হয়েছে, উপরে সামিয়ানা আছে, এখন এই খুঁটিগুলোর দরকারটা কি? খুঁটিগুলো আমি ভেঙে ফেলি, তাইলে এই স্টেজের আর কিছু থাকবে? এই সামিয়ানা থাকবে? আবার থাকবে না। মুসলমান ভাইরা আমার, আমরা ইসলাম পেয়েছি নবীর থেকে, অবশ্যই আমরা ইসলাম নবীর থেকে পেয়েছি, কোরআন নবীর থেকে পেয়েছি, হাদিস নবীর থেকে পেয়েছি, নামাজ নবীর থেকে পেয়েছি, রোজা নবীর থেকে পেয়েছি, যাকাত নবীর থেকে পেয়েছি, হজ নবীর থেকে পেয়েছি, সমস্ত বিধান নবীর থেকে পেয়েছি, সরাসরি না সাহাবীদের মাধ্যমে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি।
সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা নবীর থেকে হাদিস পেয়েছি, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা নবীর থেকে নামাজ পেয়েছি, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা নবীর থেকে যাকাত পেয়েছি, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা নবীর থেকে রোজা পেয়েছি, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা নবীর থেকে হজ পেয়েছি, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা নবীর থেকে ইলম পেয়েছি, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা নবীর থেকে সমস্ত মাসলা মাসাইল ফিকহ এবং পুরো ইসলামের বিধিবিধান পেয়েছি, আকীদা পেয়েছি সাহাবায়ে কেরাম থেকে, মাসাইল পেয়েছি সাহাবায়ে কেরাম থেকে, আমল পেয়েছি সাহাবায়ে কেরাম থেকে, সব কিছু আমরা নবীর থেকে পেয়েছি সাহাবীদের মাধ্যমে, ছাড়া না সাহাবায়ে কেরামের মাধ্যমে। সাহাবায়ে কেরামকে মাঝখান থেকে যদি আপনি কেটে ফেলেন, বিচ্ছিন্ন করে দেন, সাহাবায়ে কেরামের উপরে আস্থা যদি উঠিয়ে দেন, দ্বীন ইসলামের উপরে আস্থা উঠে যাবে, কোরআনের উপরে আস্থা উঠে যাবে, হাদিসের উপরে আস্থা উঠে যাবে, ইসলামের ভিত্তি থাকবে না। এজন্য ইসলামের যারা শত্রু আছে তারা যদি এসে বলে, কোন একজন ইহুদি কোন একজন খ্রিস্টান এসে যদি স্টেজে দাঁড়ায় বলে সাহাবায়ে কেরামকে তোমরা মানিও না, কোন মুসলমান তার কথা কোন দিন কর্ণপাত করবে না। এই কারণে যে সেই ইহুদি, এই কারণে যে সেই খ্রিস্টান তাকে স্পষ্ট জবাব দেবে সাহাবায়ে কেরামকে মানবো না, তো তোমাকে ইহুদিকে মানবো নাকি, খ্রিস্টানকে মানবো নাকি, তোমার কথা বিশ্বাসযোগ্য না। এজন্য ইহুদি খ্রিস্টানরা সরাসরি ময়দানে এসে এই কথা বলবে না। ইস্তেশরাকি দিনে বুদ্ধিভিত্তিক যে যুদ্ধের আর তাদের ষড়যন্ত্রের বিষয়গুলো আছে, এগুলো সম্পর্কে যদি আপনি না বুঝেন তাহলে এই বিষয়গুলো আপনার মনে করতে আর অন্তরে কবুল করতে, গ্রহণ করতে হয়তো একটু কষ্ট হবে। ইহুদি খ্রিস্টানরা আমাদের এই কোরআন হাদিসগুলো ভালো করে গবেষণা করে পড়ে, এর জন্য তাদের বাকায়দা তাদের ইউনিভার্সিটি আছে, সেখানে শিক্ষক আছে, ছাত্র আছে, তারা পড়ালেখা করে। ইসলামের কোন কোন জায়গায় আপত্তি উঠালে, প্রশ্ন উঠালে ইসলামের বিধানটা বিতর্কিত হয়ে যাবে, ইসলামের সেই বিষয়গুলো সকলেই মানে সেগুলো বিতর্কিত হবে, ইসলামের মূলোৎপাটন করা যাবে, এটা তারা সুচিন্তিতভাবে ঠিক করে। আর এগুলো সরাসরি ময়দানে এসে বলে না। আমার আপনার মতো স্টেজে যারা আলোচনা করে অথবা ইসলামী লিবাস পোশাক পরে যারা আলোচনা করে তাদের মনোমস্তিষ্কে এই সমস্ত কথা দিয়ে যায়, আর এই কথাগুলো আমাদের মতো কিছু মানুষেরা বলে। এজন্য সবসময় মনে রাখবেন, একটা মানদণ্ড আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, নবীর তরিকা আর সাহাবায়ে কেরামের আদর্শ, এইটা হচ্ছে হকের মানদণ্ড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে যারা থাকবে তারা হক, যারা থাকবে না তারা বাতিল। মুসলমান ভাইরা, একটু লম্বা করে বুঝাইতে হবে কথা, কিন্তু আমার হাতে সময় খুব বেশি নেই। 10টা বলেছিলেন ওনারা, এরপর আবার বোধহয় 10টা হয়ে জি হুজুর আশা করতেন। এর আগে মাওলানা শাহ আলম সাহেবের মাদ্রাসায় সেখানে কিছু প্রশ্ন দিয়েছিল আমাদের কিছু বন্ধুরা, তো সেই প্রশ্নগুলো আমি বলেছিলাম যে পড়াশোনার সামনে আসবো, সেখানে ইনশাআল্লাহ এগুলোর উত্তর দিব। তো সেই প্রশ্নগুলোর মধ্যে এইটা আমাদের কিছু ভাইরা প্রশ্ন করেন, নামাজের মধ্যে আপনি হাত কোথায় রাখবেন? বুকের উপরে না আমিন নিচ্ছি, আমিনটা জোরে বলবেন না আস্তে বলবেন? আমি আপনাদেরকে বলি এই বিষয়টা আসলে লম্বা চড়া তো এই বিষয়ে বলতে পারবো না। গত বছর হজের সফরে যারা ইসলামী দরবার দিয়ে জাতীয়তাবাদী ধর্মের পরীক্ষার হলে অপর বন্ধুদের সহযোগিতা করে ভালো ফলাফল করা ইসলাম কি বলছে, ছেলেরা হাত প্যান্ট পরে নামাজ চেয়ারে নামাজ পড়ে। দেখেন আসলে প্রশ্নের আগে ওখানে অনেকগুলো বিষয়ে প্রশ্ন এখানে আসতেছে। আমি একটা কথা বলি আপনাদেরকে, গত বছর হজের সফরে মসজিদের কুবাতে আমাকে দুইজন শায়েখ, ওনার কাছে আমার চিনে না সম্ভবত, বলছেন যে বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে পার্থক্যের বিষয়। আমি বললাম, ভাই কি পার্থক্য বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে? কই দেখেন এখানে মাযহাব, বাংলাদেশের মাযহাব মানে আর এই ইমামের পড়ে সূরা ফাতিহা পড়া, এই দুটো কথা ওনারা বলছে। আমি বললাম, শায়েখ একটা কথা আপনাকে বলি, মাযহাবের যে বিষয়টা আপনি বলছেন
মাযহাব সম্পর্কে আপনার জাহালত আর অজ্ঞতা না থাকলে মাযহাবের বিরুদ্ধে আপনি কথা বলতেন না। মাযহাবের বিরোধিতা কারা করে জানেন? যারা জাহেল, মানে শুধু মূর্খ না, জাহেলের মুরাক্কাব ডবল মূর্খ, তারা মাযহাবের বিরুদ্ধে কথা বলে। এক আর বলবে কারা? যারা প্রতারক, ধোঁকাবাজ। আমি দুই সাহেবকে বলেছি, আপনি যে মসজিদের দুয়াতে মদিনাতে বসে মাযহাবের বিরুদ্ধে বলছেন, আমি তো প্রথমে তাদেরকে আরবিয়ান মনে করছি, আরবি দিয়েই লম্বা কথা হয়েছে তাদের। আমি বললাম আপনার ক্ষমতা নাই এই আরবে বসে মাযহাবের বিরুদ্ধে কথা বলে। এখানে রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব পালন করে সৌদির সমস্ত শায়েখরা, এর অধিকাংশগুলো হাম্বলি, সকলেই মাযহাব মানে, বেশিরভাগগুলো হাম্বলি। শেখ আব্দুর রহমান আস-সুদাইস, যিনি সৌদির বর্তমানে সবচেয়ে বড় আলেম, হারামাইন শরীফের চেয়ারম্যান, মক্কা মদিনার দুটো মসজিদের ইমাম, হারামে মক্কা, হারামে মাদানী, দুটো জায়গার ইমাম, মসজিদে হারামের ইমাম, মসজিদে নববীর ইমাম এবং হারামাইন শরীফের চেয়ারম্যান, রাইসুল হারামাইন শরীফাইন শেখ আব্দুর রহমান আস-সুদাইস। যদি আপনি তার জীবনী সার্চ করেন দেখবেন একই ইংলিশে, আরবিতে, বাংলাতে, যে কোনো ভাষা আপনি জানেন, তার জীবনী সার্চ দেন, স্পষ্ট করে ভেসে আসবে তার জীবনীতে তিনি হাম্বলি মাযহাব মানেন। সৌদির সমস্ত শায়েখরা মাযহাব মানেন। মাযহাব কার জন্য? যারা কোরআন হাদিস থেকে সরাসরি গবেষণা করে মাসলা বের করার যোগ্যতা রাখে, তার জন্য মাযহাব মানার কোনো প্রয়োজন নাই। যেরকম ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আরো যারা মুজতাহিদ ছিলেন, যারা মুজতাহিদ কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করার যোগ্যতা রাখেন, তাদের মাযহাব মানার কোনো প্রয়োজন নেই। মাযহাব কার জন্য? যারা কোরআন হাদিস থেকে সরাসরি গবেষণা করে মাসলা বের করার যোগ্যতা রাখে না, তার জন্য মাযহাব মানে কি? আমি সৌদির শায়েখের ফতোয়া আপনাদেরকে দেখাই। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর কিতাব আমার কাছে আছে, আপনি দেখতে পারেন। আল উসুল মিন ইলমিল উসুল, ফজিলাতুল শেখ আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের লেখা। এই কিতাবের 87 নম্বর পৃষ্ঠায় শায়েখ মাযহাব সম্পর্কে আলোচনা করেছেন। তাকলিদ ইন্ডিয়া বড় লম্বা, ইন্ডিয়া লম্বা আলোচনা করেছেন। এখানে তিনি মাযহাব মানার দুইটা স্তর করেছেন। তার প্রথম স্তর হলো আল আউয়ালু ইয়াকুন আল মুকাল্লিদু আমিয়ান। প্রথম স্তর হলো যিনি মাযহাব মানবেন তিনি যদি সাধারণ ব্যক্তি হন। সাধারণ ব্যক্তি কাকে বলে? যারা লেখাপড়া জানে না তারা না, যারা জেনারেল শিক্ষিত তারা না, বরং যারা লেখাপড়া জানে, শিক্ষিত, কিন্তু লা ইস্তাদিউ মারিফাতাল হুকমি বিনাফসিহি, যারা কোরআন সুন্নাহ থেকে সরাসরি নিজে নিজে মাসলা বের করার যোগ্যতা রাখে না। ফারযুহু তাকলিদ। ফজিলাতুল শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেন, তার জন্য ফরজ হলো মাযহাব মানা। লিকাউলিহি তাআলা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তিনি কোরআন শরীফের আয়াত সূরা নাহলের 43 নম্বর আয়াত দিয়ে দলিল দিয়েছেন, তোমরা যদি না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে আমল করো। মুসলমান ভাইরা আমার, ফজিলাতুল শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন আরবের এত বড় শায়েখ, যাদেরকে আরবের শায়েখরা পর্যন্ত মানেন, আমাদের দেশের শায়েখরা পর্যন্ত মানেন। স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, যারা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করার সরাসরি যোগ্যতা রাখে না, তার জন্য মাযহাব মানা ফরজ। মুসলমান ভাইরা আমার, আমি একটু আলোচ করে দেখেন, সরাসরি কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা আমাদের দেশে যে শায়েখরা লেকচার দিয়ে বেড়ায় মাযহাবের বিরুদ্ধে, এদের কারো কোরআন হাদিস থেকে মাসলা বের করার, সরাসরি মাসলা বের করার যোগ্যতা নাই। নাহলে আব্দুর রহমান আস-সুদাইসের মতো ব্যক্তিত্ব, যিনি সৌদির সবচেয়ে বড় আলেম এবং হারামাইন শরীফের চেয়ারম্যান, তিনি কেন মাযহাব মানবেন? তিনি তো স্পষ্ট ভাষায় বলেন আমি হাম্বলি মাযহাব মানি। তার আগে সৌদির গ্রান্ড মুফতি ছিলেন বিন বাজ রাহিমাহুল্লাহ, যার ফতোয়ার কিতাব আমার কাছে আছে, মাজমু ফাতাওয়া ওয়া মাকালাতিল মুতানাফিয়া। স্পষ্ট ভাষায় তিনি বলতেন, শায়েখ যে আমি হাম্বলি মাযহাব মানি। মুসলমান ভাইরা আমার, ফজিলাতুল শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনার কিতাব আমার কাছে আছে, মাজমু ফাতাওয়া ওয়া মাকালাতিল মুতানাফিয়া। আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বিন বাজ রাহিমাহুল্লাহ, তার লেখা কিতাব। উনি স্পষ্ট ভাষায় বলতেন আমি হাম্বলি মাযহাব মানি। এনারা কি তাদের চেয়ে বড় আলেম? এদের তো কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করা করে থাক, হাদিসের একটা হাদিসের অনুবাদ করার ঠিক মতো যোগ্যতা নেই। আমি হাতে কলমে সেটা দেখায় দিতে পারবো ইনশাআল্লাহ। তারপরেও তারা বলে মাযহাব মানার কোনো দরকার নাই। কাজেই মাযহাবের বিরোধিতা করবে তারা, যারা বুঝে না মাযহাব সম্পর্কে তারা, আর যারা বুঝিয়েও বিরোধিতা করে এরা হলো প্রতারক।
কাজেই যারা জাহেলে মুরাক্কাব ডবল মূর্খ তারা, আর নাইলে যারা প্রতারক তারা মাযহাবের বিরোধিতা করবে। লম্বা আলোচনা ইনশাআল্লাহ অন্য কোনো মজলিসে। দ্বিতীয় কথা, আমাদের এই বন্ধুরা বলেছিলেন সূরা ফাতিহা ইমামের পিছনে মুক্তাদিরা না পড়লে মুক্তাদির নামাজ হবে না। আমি বললাম সাহেব, মুক্তাদি জামাতে ইক্তেদা করে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে মুক্তাদির নামাজ হবে না। এ সম্পর্কে পুরা হাদিসের ভান্ডারের মধ্যে একটাও সহিহ হাদিস নাই, একটাও সহিহ হাদিস নাই, একটাও সহিহ হাদিস নাই। লা ইউরমা ফিহি আইয়ু হাদিসিন সহিহিন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে আল্লাহ রাসূল থেকে একটাও সহিহ সনদে হাদিস বর্ণিত নাই। সাহেব বলেন আছে। আমি বললাম দেখা। তো কি দেখাবে আমার খুব ভালোই জানা আছে। বুখারী শরীফের প্রথম খণ্ডের 104 নম্বর পৃষ্ঠা, ওই যে 756 নম্বর হাদিস, যেটা গুগল ইন্টারনেটে 756 নম্বর হাদিস হিসেবে আছে। আপনারা মেইন কিতাবের মধ্যে একটু ব্যতিক্রম নাম্বার হিসেবে পাবেন 108 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফের মেইন কিতাবে 104 নম্বর পৃষ্ঠা, আর হাদিস নম্বর 756। আর যদি মেইন কিতাবে দেখেন 747 নম্বর হাদিস হিসেবে পাবেন। গুগল ইন্টারনেটের নাম্বার আছে 756। এখানে আছে হযরত উবাদা বিন সামিত বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এখানে মুক্তাদি শব্দ উল্লেখ নাই, এখানে মুক্তাদি শব্দ উল্লেখ নাই। মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে ইমামের পিছনে তার নামাজ হবে না। এই ধরনের একটা সহিহ হাদিস নাই। এই কথাটা আছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, কিন্তু কার আর আল্লাহ রাসূল এই হাদিসটা কার জন্য বলেছেন এটা আমাদেরকে একটু বুঝতে হবে। এটা আন্দাদান্দা হাদিস ফিট করবেন। আন্দাদান্দা ফিট করলে আমি একটু উদাহরণ দিই মাঝে মধ্যে, যে একজন বোন উনি গেছেন ওয়াজ শুনতে, হুজুরে ওয়াজ করছেন, ডিজিটাল যুগের মেয়েরা আজকাল স্বামীর নাম ধরে ডাকে। স্বামীকে সম্মানের সম্বোধন করতে হবে, সম্মান দিয়ে ডাকতে হবে, সম্মানসূচক শব্দ ব্যবহার করতে হবে। আমাদের এই বোনটা ওয়াজ শুনে বলে রে কি একটা অপরাধ আমরা করছি, এতদিন স্বামীর নাম ধরে ডাকছি, এটা তো ঠিক হয়নি। সম্মানজনক সম্বোধন করতে হবে। সম্মানের শব্দ কি হতে পারে, কি হতে পারে চিন্তা করতে 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 আমাদের এই বোনটা মনে হয়ে গেল সম্মানের শব্দ তো আমার জানাই আছে আব্বা। ছোটবেলার থেকে এই শব্দ বলে আমার পিতাকে যখন ডাকতাম, আমার পিতাকে এই কথা বলে আব্বা বলে সম্বোধন করলে কোনো সময় নগদ বকশিশ টাকা দিত, কোনো সময় চিপস চুইংগাম বাদাম ভাজা কত কিছু দিত। আজকে এটাই হবে সম্মান সূচক সম্বোধনের জন্য উপযুক্ত শব্দ। আমার স্বামী যখন ওয়াজ শুনে বাড়িতে আসবে, দরজা খুলে আগায় দেওয়া বলবো আব্বা আসসালামু আলাইকুম কেমন আছেন, পরিকল্পনা মোতাবেক দরজা খুলে আগায় দেওয়া স্বামীকে যেই বলছে আব্বা আসসালামু আলাইকুম কেমন আছেন, স্বামী জুতো উঠেছে, বলে আরে জুতো উঠাও কেন, তুমি আমার আব্বা কেন বলো, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে নষ্ট করতে চাও? বলে হুজুর না বললো সম্মানসূচক শব্দ বলতে, আব্বাকে অসম্মানের শব্দ। এই কথা বলে আমার পিতাকে যখন সম্বোধন করতাম, আমার পিতা চিপস চুইংগাম বাদাম ভাজা বিস্কুট আর নগদ বকশিশ কত কিছু দিত। আর আপনাদের বলিয়া আমি আজকে এই সম্মানজনক সম্বোধনের শব্দটা ব্যবহার করে আপনাকে যখন বললো না জুতা পাইলাম, জুতা এটা আমার কপালে ছিল, কান্না শুরু করে দিয়েছে। তখন স্বামী বলতেছে দেখো আব্বা সম্মানের শব্দ, কিন্তু এটা জায়গা মতো ঠিক করতে হবে। আন্দাজ যে কোনো জায়গায় ঠিক করলে চলবে না। আল্লাহ রাসূল এই হাদিসটা কার জন্য বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না? তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71 হাদিস নম্বর 313। 313 একটা বিজয়ের সংখ্যা। বদরের যুদ্ধের সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 313। এই 313 আপনি মনে রাখলে এই মাসলাতে আপনার বিজয় হবে। আপনি 313 নম্বর হাদিস সুনানে তিরমিজি থেকে 71 নম্বর পৃষ্ঠা থেকে বের করবেন। 313 নম্বর হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হযরত আল্লাহ রাসূলের অন্যতম সাহাবী। কারণ আল্লাহর নবী এই হাদিস নবীজি কার জন্য বলেছেন আমরা নিজে কানে তো শুনি নাই, সাহাবায়ে কেরাম শুনেছেন, ইমাম বুখারীও নিজে কানে শুনেন নাই, লামা সাহেবী শায়েখরাও শুনে নাই, আমরাও শুনি নাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুনেন নাই। ওনার জন্মই তো 194 হিজরিতে। আল্লাহর নবী থেকে নিজে কানে শুনবেন কিভাবে? শুনছেন আল্লাহর নবীর সাহাবীরা। আল্লাহর নবীর অন্যতম সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 313 নম্বর হাদিস তিরমিজি শরীফে, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন,
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি আমার এক রাকাত নামাজও পড়লো, যে রাকাতটিতে সে সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, সেজন্য নামাজই পড়লো না, ইল্লা আন ইয়াকুনা ওয়ারাআল ইমাম, কিন্তু যদি ইমামের পেছনে থাকে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। হযরত জাবের বলেন, আল্লাহর নবীর এই হাদিসটা মুক্তাদের জন্য বলা হয়নি। আল্লাহর নবীর এই হাদিসটা যে একা নামাজ পড়ে তার জন্য, আর যে ইমামতি করে তার জন্য। এরপরে আমি শায়েখদেরকে বললাম, শায়েখ আমি কয়েকটা মাসলা আপনাকে জিজ্ঞাসা করব, আপনারা তো মাযহাব মানেন না, ইজমা কিয়াস মানেন না। বলে না, শুধু কোরআন হাদিস মানি। কয়েকটা মাসলা আমি জিজ্ঞাসা করেছি শায়েখদেরকে। বলুন আপনি যে রুকুতে যান, রুকুতে যা তাসবিহ আস্তে পড়েন না জোরে পড়েন? বলে আস্তে পড়ি। বললাম শায়েখ একটু দয়া করে কোরআন থেকে একটা আয়াত বলবেন অথবা নবীর হাদিস বলবেন যেখানে নবীজি বলেছেন রুকুতে যে তাকবীর বলবো আস্তে। একাধারে কয়েকটা মাসলা জিজ্ঞেস করেছি, শায়েখ হাত করে দেখেছেন কোনো হাদিস বলতে পারেন নাই। আমি বললাম শায়েখ আতাআজ্জাবু মিন জাহালাতিকুম আনিল হাদিসিশ শরীফ, হাদিস শরীফ সম্পর্কে, হাদিস সম্পর্কে আপনাদের অজ্ঞতা আর জাহালত থেকে আমি অবাক হই। বড় আশ্চর্য ব্যাপার, হাদিস মানে শুধু কয়েকটা মাসলা আমি জিজ্ঞাসা করলাম, হাদিস বলতে পারলেন না। আল্লাহ তাআলা যদি নিয়ে আসেন আগামী বছর আবারও আসবো, হাদিস খুঁজে রাখবেন। এরপরে শায়েখকে বলেছি বাংলাদেশের হাদিদেরকে ধরে ধরে এই মদিনায় বসে বসে আপনারা মাযহাবের বিরুদ্ধে বোঝাচ্ছেন, মাসলার বিরুদ্ধে বোঝাচ্ছেন। মাসলা আমিন জোরে বললেও নামাজ হবে, আস্তে বললেও নামাজ হবে, আমিন মোটেও না বললেও নামাজ হবে, হাত একবার তুললেও নামাজ হবে, তিনবার তুললেও নামাজ হবে, বুকের উপরে হাত বাঁধলেও নামাজ হবে, নাভির নিচে হাত বাঁধলেও নামাজ হবে, হাত মোটেও না বাঁধলেও নামাজ হবে। এই সমস্ত মাসলাগুলো যেখানে সব শুরুতেই হাদিসের মধ্যে আছে, যে কোনো একটা আমল করলে চলে, এই ব্যাপারে যে আপনারা মানুষদের মধ্যে গোমরাহি আর মানুষদের মধ্যে একটা বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিচ্ছেন, পরস্পর দ্বন্দ্ব কলহ বিবাদ সৃষ্টি করে দিচ্ছেন, মসজিদে মসজিদে ইমামে মুসল্লিয়ে, মুসল্লি মুসল্লিয়ে, চাচা ভাতিজায়, ভাই বাপ বেটায়, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগিয়ে দিচ্ছেন। এই ফিতনাটা আপনারা সৃষ্টি করেছেন। সৌদি আরবে যারা হজ করতে আসছে তারাও আপনাদের এই ফিতনার থেকে নিরাপদ না। বাংলাদেশের অবস্থা আপনাদের জানা নেই। বাংলাদেশে 2000 টাকা দিয়া একটা মুসলমানকে খ্রিস্টান বানানো হচ্ছে, বাংলাদেশে 2000 টাকা দিয়া একটা মানুষকে কাদিয়ানি বানানো হচ্ছে, বাংলাদেশে শীতকালে একটা কম্বল দিয়া একটা মানুষের ঈমান হরণ করে কাদিয়ানি আর খ্রিস্টান বানানো হচ্ছে। আপনারা যদি মাযহাবের বিরুদ্ধে যে রিয়ালগুলো ব্যয় করেন, সৌদি থেকে ধোঁকা দিয়ে যে টাকাগুলো নেন, সালাফিয়তের প্রচারের নামে ধোঁকা দিয়া লামাযহাবিয়তের প্রচারের জন্য যে টাকাগুলো নেন, মাযহাবের বিরুদ্ধে প্রচার করে মানুষের ঈমান ধ্বংস করতেছেন, মানুষের মধ্যে পরস্পর কলহবিবাদ সৃষ্টি করে দিচ্ছেন। এর কিছুটা অংশ, এর কিয়দাংশ যদি এই সমস্ত মুসলমানদের ঈমান হেফাজতের জন্য ব্যয় করতেন বহু কাজ হতো। কাজেই সাহেব মাযহাবের বিরুদ্ধে না বলে এই সমস্ত প্রতিষ্ঠিত সুদৃঢ় দালিলিক ভিত্তি সম্পন্ন আমলের বিরুদ্ধে না বলে আপনারা খ্রিস্টান মিশনারির তৎপরতার বিরুদ্ধে বলেন, আপনারা কাদিয়ানীদের অপতৎপরতার বিরুদ্ধে বলেন, ইহুদিজমের বিরুদ্ধে বলেন, হিন্দুইজমের বিরুদ্ধে বলেন, ইফতারের বিরুদ্ধে বলেন, নাস্তিকবাদ আর মুরতাদদের বিরুদ্ধে বলেন, শিরক বিদআতের বিরুদ্ধে বলেন। মুসলমান ভাইরা, আজকাল মানুষ ঈমান হারা হয়ে মরতেছে, নাস্তিক হচ্ছে, কাদিয়ানি হচ্ছে, খ্রিস্টান হচ্ছে, তাদের বিরুদ্ধে শায়েখদের কোনো বক্তব্য নেই। সুদৃঢ় দালিলিক ভিত্তি সম্পন্ন প্রতিষ্ঠিত আমলের বিরুদ্ধে তাদের বক্তব্য। তাদের এই সমস্ত গোমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে আল্লাহ তাআলা সাধারণ মুসলমানকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক প্রশ্ন আসছে, প্রশ্নগুলোর ইনশাআল্লাহ উত্তর অন্য কোনো বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা করলাম, বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ অন্য কোনো বৈঠকে। আসসালামু আলাইকুম।